গৌর সুন্দর কলিযুগে কলিহত জীবের উদ্ধারের জন্য তিনি ভক্তরূপে এসে জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছেন, ঘাটে মাঠে সর্বত্রে হরিনাম দিয়েছেন। কিন্তু বাবা, হরিনাম প্রচারের জন্য প্রভু আমার নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যখন কিনা বৃন্দাবনের পথে চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময় গৌরহরির মা সচিমা তিনি সন্তান শোকে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে যান। ঠিক সেই সময় গৌরহরির দাদা, নাম কি তার? গৌরহরির দাদার নাম কি মায়েরা বলুন, জোরে বলুন। বাহ, খুব সুন্দর। তাহলে বোঝাই যাচ্ছে এই যে কীর্তন শোনা হয়। নিত্যানন্দ প্রভু মাকে সান্ত্বনা দিলেন, মা তুমি দুঃখ পেও না, তুমি ঘরে ফিরে যাও, আমি নিমাইকে যেখান থেকে হোক তোমার কাছে ধরে নিয়ে আসবো। কিন্তু গৌরহরি তখন কাটোয়া কাঞ্চননগর থেকে সন্ন্যাসী হয়ে তিনি যখন বৃন্দাবনের যাত্রা করলেন, সেই সময় নিত্যানন্দ প্রভু তিনি পথের মাঝখান থেকে নিমাইকে অনেক কলাকৌশল করে আবার পুনরায় শান্তিপুরে ফিরিয়ে এনে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে আবার গৌরহরির পুনরায় মিলন করা। যখনই বাবা মিলন হলো মায়ের সঙ্গে গৌরহরির, সেই সময় মা সচিমা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় একবার, তার কিন্তু মায়ের সংসারে আর বেঁধে রাখা যায় না। আজ না হোক কাল সে আপনাকে ছেড়ে চলে যাবেই যাবে। তাই মা বললেন, মিশ্রকুল বংশে তুই যখন সন্ন্যাসী হয়েই গেছিস বাবা, আমি বেঁচে থাকতে তোকে যদি ঘরে বেঁধে রাখি তাহলে এটা অপরাধ হবে। তাই আমি চাই না যে এই মিশ্রকুল বংশে কোনো অপরাধ হোক। তুই যখন সন্ন্যাসী হয়েছিস তবে যা, বৃন্দাবনে যাস না। বৃন্দাবনে থাকলে আমি জানতে পারবো না তুই কেমন আছিস। যেতেই যদি চাস নীলাচলে যা। পুরীধামে মায়ের কথা মতো গৌরহরি মায়ের কথা মাথায় নিয়ে চললেন। গৌরহরি বিদায় নিয়ে নীলাচলে, নিদায় গৌরহরিও নীলাচলে পৌঁছালেন বটে বাবা, তিনি কিন্তু একা যাননি। নবদ্বীপে যারা গৌরহরিকে বড় ভালোবাসে, যারা সর্বদাই গৌরহরির সঙ্গে থাকতো, সেই সকল অগণিত ভক্ত তারাও গৌরহরির জন্য ওই সংসার ত্যাগ করে সব ফেলে প্রভুর সাথে সঙ্গী হয়ে তারাও চলে গিয়েছিলেন। অগণিত ভক্তকে সঙ্গে করে নিয়ে গৌরহরি ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত জগন্নাথ দর্শন করতেন। যে গরুর স্তম্ভটি ধরে গৌরহরি জগন্নাথ দেখতেন বাবা, সেটা আজও আছে। দর্শন করবেন গেলে সেই গরুর স্তম্ভ ধরে যদি আপনি দর্শন করেন, শুধুমাত্র জগন্নাথকে দেখা যাবে। তা গৌরহরি সেই গরুর স্তম্ভটা ধরে প্রতিদিন প্রভাতকালে ওই জগন্নাথ দর্শন করতেন। হরিবল হরিবল। অর্থাৎ একজন হলেন মন্দিরে জগন্নাথ, যিনি অচল জগন্নাথ, আর বাইরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন সচল জগন্নাথ। দুজন দুজনকে দেখছে আর ভক্তগণকে বলছে, ভক্ত প্রভাত কাল এই সুন্দর সময়ে একবার সবাই কৃষ্ণ বলো, আমার সঙ্গে সবাই বলো, প্রভাত সময় হলো, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিত্ত, কৃষ্ণ নামে করো সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম পরশার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। সদা যে না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজনাম চিন্ত, নাম পরশার, হরি বল হরি মায়েরা বলো ধনী হরি বল।
হরি বল হরি বল হরি বল সবাই মিলে আনন্দ করছে নীলাচলের মাঠে গৌরহরিকে মাঝখানে নিয়ে সবাই হরিনামে পাগল, সবাই আনন্দ করছে। আর এদিকে হঠাৎ অন্তরে তিনি জানতে পারলেন যে এত ভক্তের মাঝখানে এক ভক্ত বেশ কিছু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভগবান সবকিছু সইতে পারেন বাবা, কিন্তু চোখের জল তিনি সইতে পারেন না। এমনই দয়াল মা, তাকে যদি আপনি ধরতে চান, তাকে যদি আপনার নিজের করতে চান, আপনার কিচ্ছু লাগবে না, শুধুমাত্র দুফোঁটা বাড়ি বরিশন। ভগবান বললেন আমি সব সহ্য করতে পারি, পারি না দুটো জিনিস। একটা হচ্ছে কারোর ভিতরে যদি অহংকার আসে আমি সেটা সইতে পারি না, আর কেউ যদি আমার জন্য দুফোঁটা বাড়ি বরিশন করে আমি ভক্তের চোখের জল সইতে পারি না। যে ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, গৌরহরি তার দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। ভক্তগণ দেখে অবাক, প্রভু যাচ্ছেন কোথায়? দেখছে কি যে ভক্ত একাকী দাঁড়িয়ে আছে তার পাশে গিয়ে দাঁড়ালেন গৌরহরি। সেই ভক্ত করজোড়ে প্রভুর দিকে তাকিয়ে আছেন। গৌরহরি বললেন, কে তুমি? এমন করে একা একা দূরে দাঁড়িয়ে কাঁদছো, কি চাই তোমার? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি, কিন্তু আমার বাসনা আমি তোমার সঙ্গী হতে চাই। সঙ্গী হবে? আমার সঙ্গী? হ্যাঁ। কেন? আমার সঙ্গী কেন হবে? দয়াময়, আমার বহুদিনের বাসনা, আমি সর্বস্ব পরিত্যাগ করেছি শুধু তোমার সঙ্গী হব বলে। গৌরহরি মৃদু হেসে বলছে, শোনো, শুধু শুধু আমার সঙ্গী হতে যেও না, কারণ যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। হরি বল হরি বল। জেনে রাখবেন মা, কেউ যদি ভাবেন ভগবানকে ভালোবেসে সুখে থাকবো তাহলে কিন্তু বিপদ। ভগবানকে যারা ভালোবাসবে তাদের কিন্তু সুখে থাকার স্বপ্ন দেখলে হবে না। সুখ আপনি ভগবানকে নিয়ে পেতে পারেন, যে আমি ভগবানকে নিয়ে সুখী, কিন্তু ভগবানকে ডেকে আপনার যদি মনে হয় যে আমি সংসারে সুখে থাকবো তাহলে মুশকিল। দুই দিকে চাইলে হবে না, হয় ভগবানকে চাইতে হবে, নয় সংসার নিয়ে থাকতে হবে। বলছি শুধু শুধু আমার সঙ্গী হইও না, জীবনে কষ্ট হবে, দুঃখ হবে, তার থেকে ঘরে ফিরে যাও, ঘরের ছেলে ঘরে চলে যাও। কারণ আমাকে যারা ভালোবাসে তাদের সারা জীবনই কষ্ট পেতে হয়। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। হাজার কষ্ট পেলে আমরা তো ভগবানকে ডাকবো না, ডাকবো কি? ভগবানকে অনেকেই আছেন দেখবেন যারা একটু কষ্ট পেলে আর ভগবানকে প্রণাম পর্যন্ত করেন, রাগে ক্ষোভে আর প্রণাম করে না, কারণ কষ্ট পেয়েছে জীবনে, এই জন্য। এটাই তো আমাদের জীবনের ভুল মা। ভগবান কষ্ট তাকেই দেন, কাকে দেন? যাকে তিনি মনে প্রাণে নিজের করে ভালোবাসেন। আপনি কিন্তু আপনার বাচ্চা অন্যায় করলে শাসন করবেন আপনার বাচ্চাকে, প্রয়োজনে মারবেন, সে হয়তো বসে বসে কাঁদবে, কিন্তু আপনি মারলেন কেন, কাঁদাচ্ছেন কেন? সন্তানের ভালোর জন্য, তাই তো বাবা? সন্তান বোঝে না, সে বোকা, সে ভুল করতেই পারে। বাবা মা তাকে শিক্ষা দেন, প্রয়োজনে তাকে আঘাত দিয়ে তাকে শিক্ষা দেন যে এটা তোর অন্যায়, এটা তোর ভুল, যার কারণে বাচ্চা বসে বসে কাঁদে। আমাদেরও সেই একই অবস্থা। ভগবান আমাদেরকে শাস্তি দেন, কষ্ট দেন, আঘাত দেন, কেন দেন? আমরা তো ভুল করেই যাচ্ছি, আমরা জানি না কত ভুল করে যাচ্ছি। জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। কখনো এ কথাটা কাউকে বলবেন না যে না দেখে করেছে, না জেনে করেছে, এতে কোনো অপরাধ হবে না, এটা ভুল কথা।
না জেনে না বুঝে যদি বৃন্দাবনের সখাগণ যদি কালীদহের বিষ জল পান করে বিষের ক্রিয়ায় তারা ওই কালীদহে অচৈতন্য হয়ে পড়ে থাকে, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করব বাবা, বলুন তো, যে কালীদহে কৃষ্ণ ছিল তারপরেও তারা বিষ জল পান করেছে, তারা তো জানতো না, তারা না জেনে পান করেছে, তাহলে মা তারা কেন বিষের ক্রিয়ায় ওই কালীদহের তীরে সকলে অচৈতন্য হয়ে পড়ল? ছেড়ে দিতে পারতো কিনা? যাকে ওরা তো না জেনে পান করছে, বিষের ক্রিয়া যেন ওদের শরীরে দেখা না দেয়, পারতো তো ছেড়ে দিতে, যে ক্ষমা করে দাও, দেয়নি। যার যেটা কাজ সে কিন্তু করবেই। আপনি যদি না বুঝে না জেনে কারেন্টে হাত দেন, কারেন্ট কি ছেড়ে দেবে? দেখতে পাইনি ছেড়ে দাও, ছাড়বে না। অর্থাৎ তার যা ধর্ম সে কিন্তু সেটা করবেই করবে। তাই তুমি জেনে শুনে যদি কোনো পাপ করে থাকো তাতে যেমন অপরাধ হবে, তুমি না জেনেও যদি কোনো পাপ করে থাকো, ভুল করে থাকো, তার জন্য তোমাকে সাজা পেতে হবে। তাই জানতেও অপরাধ, না জানতেও অপরাধ। আজ প্রভু সেই জন্যই যারা প্রভুকে ভালোবাসে তাদের পাপ খণ্ডন করান তিনি। কিভাবে? কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, আঘাত দিয়ে। যারা ভগবানকে ভালোবাসেন, ভগবান তাদের সমস্ত মায়ার দুঃখ, মায়ার জ্বালা, মায়ার চাওয়া পাওয়া দূরীভূত করে নিজের টেনে নেন। আজ যে লীলাটা আমরা শ্রবণ করব, দেখবেন তার সঙ্গে আমাদের জীবনের কেমন মিল আছে বাবা। এই জন্য কীর্তন শুনতে হবে, যে আমরাও ঠিক গোবিন্দ ঘোষের মতো আমাদেরও জীবন, আমরাও ঠিক এটাই করে যাচ্ছি, যার কারণে আমরা কষ্ট পাচ্ছি। আজ বলছে যে শোনো, তুমি এক কাজ করো গোবিন্দ, তুমি ঘরে ফিরে যাও, তুমি আমার সঙ্গে থেকো না, সারা জীবন কষ্ট পেতে হবে। তখন ভক্ত কি বলছে? বাবা, প্রভু তোমার সঙ্গী হবে এটাই আমার যথেষ্ট, আমি আর কিছু জানতে চাই না, আমি শুধু তোমার সঙ্গী হব। আমার জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, আমি সেটা জানতে চাই না, যা আসে আসুক, আমি তোমার চরণ শরণ নিলাম, আমার সমস্ত দুঃখ কষ্ট যা কিছু সবই তোমার চরণে, তুমি আমায় রক্ষা করবে, তাতে দুঃখ আসুক আর কষ্টই আসুক। নিতাই গৌর হরি। যখন আপনি নিজেকে সঁপে দেবেন ভগবানের চরণে, তখন কিন্তু আপনার দায়িত্ব ভগবানের হাতে পড়ে যাবে বাবা। কিন্তু আপনি যদি নিজের দায়িত্ব নিজে রাখেন, ভগবান আপনাকে সহযোগিতা করবেন। তার প্রমাণ মা একটা ছোট দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। একজন ধোপা যিনি কাপড় কাচে, অনেক কাপড় কেচে রাস্তার উপরে শুকাতে দিয়েছে, আর একজন শুদ্ধ বৈষ্ণব সকালবেলা স্নান করে হাতে জপের মালা নিয়ে ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যেতে যেতে হলো কি মা, ওই যে কাপড়গুলো শুকাতে দিয়েছেন ধোপা, সেই কাপড়ের উপরে তার পা পড়ে গেছে। যেই না পা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ধোপা দেখতে পেয়ে তার কাছে রুখে এসেছে। কেন? যে তুমি আমার এই কাপড়গুলো দেখতে পাওনি, কেন পা দিলে? এখন বৈষ্ণবের যে স্বভাব, বৈষ্ণব কিন্তু করজোড়ে বলছে, বাবা আমি দেখতে পাইনি, আমি হঠাৎ চোখ বন্ধ করে হরিনাম করতে করতে কখন যে নিচে পা পড়ে গেছে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কিন্তু সেই ব্যক্তি কিছুতেই শুনছে না, সে তার মতো যা খুশি বলে যাচ্ছে। বারবার বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে এলো যে সেই বৈষ্ণবকে মারার জন্য হাতে একটা লাঠি তুলেছে। এদিকে স্বয়ং ভগবান দেখছে যে ভক্ত যে কিনা আমারই নাম জপ করছে, বারবার সে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইছে, কিন্তু এই ধোপা কিছুতেই শুনছে না। সে লাঠি নিয়ে তাকে প্রহার করবে বলে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী বললেন, হে প্রভু, যে তোমাকে ভালোবাসে, যে তোমার নাম স্মরণ করে, আজ তার বিপদ, তুমি যাবে না তাকে রক্ষা করতে? বিলম্ব না করে স্বয়ং ভগবান তিনি ছুটতে ছুটতে আসছেন ভক্তকে রক্ষা করার জন্য। যখন এগিয়ে আসছেন, আর এই বৈষ্ণব সে কিন্তু দাঁড়িয়ে আছে, আর ধোপা লাঠি নিয়ে যেই না সেই সাধুকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে সাধু কি করলেন, তিনি আর নিজেকে ধৈর্য ধরতে না পেরে সেও একটা লাঠি জোগাড় করে সেই ধোপাকে মারতে আরম্ভ করলেন। হরিবল হরিবল। আর ভগবান কিছুটা পথ আসার পর আবার ফিরে গেলেন। হরিবল। যেই না ফিরে গেলেন, স্বয়ং লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কি হলো, ফিরে এলে কেন?
ভগবান বললেন সে যদি নিজের দায়িত্ব নিজেই নিতে পারে তাহলে আমার আর কি বা প্রয়োজন। যদি সে পুরোপুরি আমার উপরে ভরসা করত, তাকে রক্ষা করার দায়িত্ব ছিল আমার, কিন্তু সে তো নিজের দায়িত্ব নিজেই রেখেছে, তাহলে আমার তো আর দরকার নেই। হরি বল। তাই সব সময় একটা কথা বলবো মা, সব সময় ভরসা করলে একজনকে করবেন, তাকেই ভরসা করা যায়। গোবিন্দকে ভরসা করতে হবে, তার উপরে ছেড়ে দিতে হবে। হে প্রভু, দুঃখ আসুক সুখ আসুক, ভালো হোক মন্দ হোক, সবই তোমার চরণে সঁপে দিলাম। তুমি যেমন রাখবে আমি তেমনই থাকবো। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি তোমার সঙ্গী, এটাই যথেষ্ট, আর কিছু জানতে চাই না। তাই জীবনে যা আসুক সবই তোমার দায়িত্ব, আমি আর কিছু জানি না। বেশ, তাহলে তুমি আমার সঙ্গী হবে তো? হ্যাঁ, ঠিক আছে। প্রভু সঙ্গী করে নিলেন। মা, আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিলেন, ভাববেন না যে এখানেই শেষ। একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল। এবার কি পরীক্ষা? গোবিন্দ বলো দয়াময়, তুমি নীলাচলে এসেছো, আমার সঙ্গী হয়েছো, আমার সঙ্গে তীর্থে যাবে। তা গোবিন্দ একটা কথা জিজ্ঞাসা করব। বলো প্রভু। নীলাচলে জগন্নাথকে দর্শন করেছো? করজোড়ে ভক্ত বলে উঠলেন, প্রভু তুমি কার কথা বলছো? ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে জগন্নাথ। দয়াময়, তুমি যার কথা বলছো সে তো চলতে পারে না, সে তো কথা বলতে পারে না, কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি সে হলো সচল জগন্নাথ। গৌরহরি কিন্তু বুঝতে পারলেন মা ভক্তের অন্তরের কথাটা, কিন্তু বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞাসা করছে, গোবিন্দ সচল জগন্নাথ সে আবার কোথায় দেখলে তুমি? শুনবে ও দয়াময়, আমার জগন্নাথ তো তুমি। তুহু জগন্নাথ ও গদয়া তুমি আমার আমার মাধব। হে কি পামই তুমি করুণাময়, তুমি আমার জগন্নাথ, তুমি প্রভু। তুহু জগন্নাথ এই জগতে আসে, জগ বহে নাহি মোর ছায়। মাধব বহু তুমি রতি করো হে মাধব। দাঁড়াও দাঁড়াও, ও দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। গৌরহরি একটু মৃদু হাসলেন মা, মৃদু হেসে বললেন, ভক্ত আচ্ছা বেশ বেশ ঠিক আছে, তাহলে শোনো আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করব, কিছুদিনের জন্য তীর্থে যাব, কেমন? তা তুমি কি যাবে? হ্যাঁ গৌরহরি, আমি তোমার সঙ্গে যাব। গৌরহরি গোবিন্দ ঘোষকে নিয়ে যেই না নীলাচল থেকে যাত্রা করেছে, এমন সময় পশ্চাতে অগণিত ভক্ত বলে উঠলেন, দয়াময় ও গৌরহরি, ও প্রভু, তুমি যদি চলে যাও আমরা কি করে থাকবো? তোমাকে ছেড়ে তো আমরা থাকতে পারবো না, তাই যেতেই যদি হয় আমাদেরও সঙ্গে করে নিয়ে যেতে হবে, আমরা তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। গৌরহরি বলি, না না তোমরা এখানেই থাকো, কিছুদিন ঘুরেই আমি চলে আসব, তোমরা ছাড়া আমার আর আছে কে বলো? তোমরাই তো আমার সব। প্রভু গো, আমরা তোমায় ছেড়ে থাকতে পারবো না, আমরা তোমার সঙ্গে যাব। কোনোদিন তোমার কথা অমান্য করিনি, কিন্তু আজকের কথা রাখতে পারবো না, আমরা তোমার সঙ্গে যাব প্রভু, আমাদের সাথে নিয়ে চলো। বেশ তাহলে চলো। তবে হ্যাঁ, তীর্থে যেতে গেলে কি করতে হয়?
দেখুন মা, এটা আমাদের গর্ব যে আমরা কলির জীব, এটা আমাদের অহংকার যে আমরা কলির জীবে এই কলিযুগে জন্ম পেয়ে আমরা এমন দয়াল গৌরকে কাছে পেয়েছি। তাই তো মহাজনরা বলেন যে ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। কেন বলেন কথাটা? না, কলিযুগে যে মহাপ্রভু এসেছেন এমন প্রেমময় দয়াল, যার মতো দয়াল আর কোনো যুগে ছিল না। এমনই দয়াল তিনি, শুধু তাকে একবার ডাকতে হবে, একবার তার নাম করতে হবে। ভগবান বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কেউ যদি ডাকার মতো একবার ডাকে, আমি ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। নিত্যানন্দ প্রভু নিজে মার খেয়ে নাম দিয়েছেন, বলেছেন ওরে জি মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? এমনই দয়াল ছিলেন বাবা আমাদের গৌর হরি দয়ালানি তাই চাঁদ, যেটা অন্য কোনো যুগে ছিল না। তাই তো কলিকে বৈষ্ণব মহাজনরা প্রণাম জানান, বারবার প্রণাম করেন। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তা সেই গৌর হরির সঙ্গ লাভ করা এটা তো সহজ কথা নয়। আজ গোবিন্দ ঘোষ ভক্তগণকে সাথে করে নিয়ে গৌর হরিকে কাছে পেয়ে মনের আনন্দে নীলাচল থেকে যাত্রা করেছে, তীর্থে যাচ্ছে। তা তীর্থে যাবার কালে কি করতে হয় মা? মুখে কি করতে হয়? নাম গাইতে গাইতে যেতে হয়, তাই তো? নাকি বাড়ির গল্প করতে করতে যেতে হয়? কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে সমস্ত ভক্তরা তীর্থে যায়। হ্যাঁ, তো আমরাও সবাই মিলে কি একবার, আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে, তা একবার আমরাও সবাই মিলে গাইবো? দেখি হাত তুলুন। কষ্ট হচ্ছে না তো হাত তুলতে? কষ্ট হচ্ছে হাত তুলতে? তুলুন তুলুন, হাত দুটো তুলুন, যিনি দিয়েছেন তার দিকে একবার তুলুন। এই জন্মে হাত তুললে পরের জন্মে হাত দুটো আবার পাওয়া যাবে। দেখেছেন, যেই না বলেছি আমাদের মাইকম্যান দাদারাও হাত তুলেছে, চিন্তা করছে যদি পরের জন্মে না পাওয়া যায়। কিন্তু দাদা ভাই একটা হাত তুলেছে আর একটা হাত তোলেনি, তাহলে কিন্তু পরের জন্মে একটাই পাবে। ওই দেখুন, দেখেছেন? নিতাই গৌর হরি বল হরি বল। এই ভরসাটা করলেই হবে, এই বিশ্বাসটা রাখলেই হবে। খুব ভালো সাউন্ড দিচ্ছে সবাই, এই সাউন্ডের মাধ্যম দিয়ে আপনারা হরিনাম আপনাদের কর্ণপ্রহারে প্রবেশ করছে। যতদূর এই সাউন্ড যাচ্ছে ততদূর হরিনাম প্রচার হচ্ছে, বরিশান হচ্ছে অমৃত। তাই সবাই মিলে একবার জয়ধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। চলুন যাই, গৌর হরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে। গৌর হরি যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। আমরা সবাই গাইবো, হাত কই? হ্যাঁ, গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল। একবার গৌর হরি বল হরি হরি বল, হরি হরি একবার হরি হরি বল গৌর হরি বল, গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, একবার গৌর হরি বল হরি হরি বল, গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল। জয় নিতাই জয় গৌর। সবাই এসেছেন ভাগবত দর্শনে এই হরিবাসরে। তা হরিবাসরে আসলে ভগবত দর্শন করতে গেলে, সাধু সঙ্গ করতে গেলে খালি হাতে আসতে নেই। কেউ খালি হাতে আসেননি তো? ভগবানের সেবার জন্য কিছু এনেছেন তো? সবাই এনেছেন? বাহ বাহ বাহ, খুব খুশি। কমিটির ভক্তগণ আপনাদের কাছে এখন যাবে, ভগবানের সেবার জন্য আপনারা দান করবেন। আপনারা দান না করলে কিন্তু ভগবান সেবা করবেন না, কারণ ভগবান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারেন, কিন্তু ভক্তের ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তাই সবার কাছে আমার নিবেদন, দেবেন তো গোবিন্দ সেবার জন্য। জীবনে তো সারা জীবন অনেক লাখ লাখ টাকা উপার্জন করলেন, ভগবানের সেবার বেলায় যেন কৃপণতা করবেন না, কেমন? হ্যাঁ, কৃপণতা করলে কি হবে বাবা? দেখবেন আমাদের গোবিন্দ সেবার বেলায় যত কষ্ট টাকা দিতে গেলে,
মানি ব্যাগে যদি একবার হাত ঢোকে সে হাত আর বেরোয় না। কেন বলুন তো? ওর মধ্যে বাছাবাছি হয়, কোনটা ছোট আছে সেটা গোবিন্দের জন্য। আমরা মাঝে মধ্যে আসতে আমরা মাঝে মধ্যে অনেক প্রণামী পাই, তো দেখতে পাই, চিন্তা করে যেগুলো চলবে না সেগুলো ভগবানের সেবায় দেব, যেগুলো ছোট সেইগুলো ভগবানের সেবায় দেব। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের জন্য রেখে দিন, কিন্তু ভগবানকে যেটা দেবেন সেটা মন থেকে এবং ভালোটাই ভগবানের সেবায় দেবেন। কেমন? আস্তে আস্তে কথা নয়। তা যদি আপনি ভগবানের সেবায় কৃপণতা করেন তাহলে কি হবে? দেখবেন বাবা, ব্যাংকে অনেক টাকা আছে, আছে তো, কিন্তু ভগবানের চাঁদা যখন নিতে যায় গ্রামবাসীরা যদি বলে যে তোমার একজনের বাড়িতে যদি 50 টাকা চাঁদা নেয়, পাশের বাড়ি গিয়ে যদি বলে 100 টাকা দেবে, যদি কোনো রকমে জানতে পারে যে ওই বাড়ি থেকে 50 টাকা নিয়েছে, সে কিন্তু দু কথা তাকে শুনিয়ে দেবে যে তুমি পাশের বাড়ি থেকে 50 টাকা নিলে আমার বাড়ি 100 টাকা কেন চাইলে? হরি বল। সে একবারও ভাবে না যে আমার কাছে চাইছে, আমি ভগবানের সেবার জন্য দিচ্ছি, আমার আছে তাই সে চেয়েছে, তা আমি দিচ্ছি কোথায়? ভগবানের সেবার জন্য। তুমি যদি দান না করো, তুমি যদি না দাও, তাহলে তোমার পুণ্য অর্জন হবে? জগতে যদি ভিখারি না থাকে, তোমার টাকা আছে কিন্তু দেবে কোথায়? দেওয়ার জায়গা যদি না থাকে, দেওয়ার জায়গাটা কোথায়? যারা দিনহীন কাঙাল, যারা ভিখারি, বস্ত্রদান কোথায় হয়? যার বস্ত্র নেই তাকে দেওয়া হয়। আপনার যদি বস্ত্র থাকে আপনাকে কেউ দেবে না, যার নেই তাকে দেওয়া হয় বস্ত্র। অর্থাৎ যে দান করছে পুণ্যটা কিন্তু তারই হচ্ছে, সেই কিন্তু পুণ্য অর্জন করছে। তা ভিখারি ছিল বলেই কিন্তু আপনি পুণ্য অর্জন করতে পারছেন। ভিখারি যদি আপনার দোরগোড়ায় না আসতো, আপনি দিতে পারতেন না, আর দিতে না পারলে আপনার পুণ্যতা লাভ হতো না। সেই জন্য কখনো ভিখারি বলুন, ভগবানের সেবার জন্য ভক্ত বলুন, যে আপনার দরজায় দাঁড়াবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মুক্ত হস্তে দান করবেন। তাই গৌর হরি বল, হরি বল। তবে কথা হচ্ছে কিন্তু কথা নয়, কথা নয়, শান্ত হয়ে বসুন, সবার কাছে যাবে। এবার ভক্তগণ গৌরহরিকে সাথে করে নিয়ে যাচ্ছে মা। যেতে যেতে হলো কি, গৌরহরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে আর ভক্তরা পিছনে পড়ে গেছে। যেই না পিছনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে গৌরহরিকে ডাকছে, দয়াময় ও গৌরহরি। গৌরহরি, গৌরহরি তো অনেক দূরে এগিয়ে গেছে মা। যেই না ডাক দিয়েছে, গৌরহরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। ভক্তরা ছুটতে ছুটতে গৌরহরির কাছে যেই না পৌঁছালেন, গৌরহরি বলছে, কি হলো? তাড়াতাড়ি চলো। যাচ্ছি তো প্রভু, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। আহা, তাড়াতাড়ি চলো, অনেক পথ যেতে হবে। গৌরহরি আমার এক পা দু পা করে ওই গোবিন্দ ঘোষের পাশে গিয়ে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ বলো দয়াময়, সব ত্যাগ করে আমার সঙ্গে হয়েছ, আমার সঙ্গে তীর্থে চলেছ, তা তোমার মনে কি আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আবার কার থাকে না বলো দেখি? আমার বাসনা আছে প্রভু, বহুদিনের বাসনা। আজ পর্যন্ত কেউ আমার কাছে জিজ্ঞাসা করেনি, তবে তুমি যখন জানতে চেয়েছো আমি তোমায় বলবো দয়াময়, আমার কি বাসনা জানো? ভগবানের কাছে কি বাসনা করতে হয়, কি চাই আমরা? সুখ দাও, শান্তি দাও, সংসারে ভালো রাখো। যার দোতলাটা এখনো কমপ্লিট হয়নি, হে ভগবান পরের বছর যেন দোতলাটা করতে পারি। যার ছেলে বিয়ে হয়নি, হে ভগবান যেন একটা সুকন্যা পাই। যার একটা নাতিপুতি হয়নি, একটা ভালো নাতি চাই। অর্থাৎ আমাদের শুধু ইহজগতের চাওয়া পাওয়া, এই হচ্ছে আমাদের ভগবানের কাছে সুখ কামনা। কিন্তু ভক্তের চাওয়াটা কি? ভক্ত কি চায়? ভক্ত কখনো ভগবানের কাছে কিছু চায় না মা। কৃষ্ণের প্রিয় সখাকে কি হয়েছে? এত কথা হচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না, এত কথা কেন?
আর এতজনকে তো যেতে হবে না ভিক্ষা করার জন্য, মায়ের একটু বসুন না, বসুন, আস্তে আস্তে সবার কাছে যাবে, কথা বলবেন না, তাহলে লীলার বিঘ্ন ঘটবে। এটা ভক্তির জিনিস, এত কথা বললে মুশকিল। তা আমাদের আগে জানতে হবে প্রকৃত ভক্ত ভগবানের কাছে কি চায়। কি চায় ভগবান? ভগবানের কাছে নামাচার্য শিলা ঠাকুর হরিদাস যখন তার অঙ্গে চাবুক পড়ছে বাবা, কারণ কি মুসলমান হয়ে কৃষ্ণ নাম করেছে তাই, তা যখন তাকে লাঠি দিয়ে আঘাত করছে, চাবুক দিয়ে আঘাত করছে, সে শুধু ভগবানকে বলছে, হে প্রভু, জীবনে যত আঘাতই আসুক না কেন, শুধু তোমার কাছে আমার একটা চাওয়া, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। এটাই হলো ভক্তের চাওয়া। ভক্ত কি চাই? কৃষ্ণ ভক্ত সুদামা, যে সুদামা মনে প্রাণে কানাইকে ভালোবাসতো, জীবনে হাজার কষ্ট হাজার দুঃখ, অবশেষে তার স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে একটা গাছের তলায় এসে সার হলো। ঝড় বৃষ্টি পড়ে যায় মাথার উপর দিয়ে, প্রখর রৌদ্রে দিন কাটে তাদের, ভিক্ষায় কোন রকমে জীবন কাটে। সন্তানদের অঙ্গে কোনো বসন ছিল না, স্ত্রীর পরনে একটা মাত্র ছিন্ন বসন, তার সমস্ত জায়গায় ছেঁড়া। তথাপিও সেই সুদামা, যার নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। একদিন তার স্ত্রী বলেছিল, স্বামী, যার নাম তুমি স্মরণ করো সে তো দ্বারকার রাজা, যাও না স্বামী, তার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে এসো আমাদের জন্য। সুদামা বলেছিল, সুশীলা, এমন কথাটা বলো না সুশীলা, আজ আমি বিপদে পড়েছি, আজ আমার জীবনে দুঃখ এসেছে, অভাব এসেছে, তাই বন্ধুর কাছে তুমি হাত পাততে বলছো, আমি চাইতে পারবো না সুশীলা। কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল সুদামাকে, বন্ধু, আমার কাছে কিছু চাইবি না? তোকে দেখবার বাসনা আমার, আজ যখন তোকে আমি দেখতে পেয়েছি ভাই, আমার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। শুধু তোর কাছে একটা নিবেদন, যেমন করে তুই আমার মতো দিনহীন কাঙাল বন্ধুকে ভালোবাসিস, যেন কখনো আমায় ভুলে যাস না। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে বললেন, পিসিমা, সারা জীবন কষ্ট পেয়েছো, বনে বনে জীবন কাটিয়েছো, তোমার 5 পুত্রকে নিয়ে বনে বনে তোমার গোটা জীবন চলে গেল, এত কষ্ট এত দুঃখ সব অবসান ঘটে গেছে, আজ তোমার ছেলে রাজা হয়েছে, পিসিমা এবার অন্তত আমায় বিদায় দাও, আমি চলে যাই। বসুন। যেই না বলা, কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছেন, হঠাৎ কৃষ্ণ বিদায় চাইছে কেন? কোনদিন তো এমন কথা বলে না, তবে আজ কৃষ্ণ কেন চলে যেতে চাইছে? তবে কি আমার পুত্র এই হস্তিনাপুরে রাজা হয়েছে সেই জন্য? ভগবান বললেন, পিসিমা, যাবার আগে আমি তোমায় বর দেব, তুমি বর চাও পিসিমা। পিসিমা, তুমি তুমি যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব, বলো কি নেবে তুমি? বাবা, সারা জীবন কষ্টের পর কেউ যদি সুখের মুখ দেখে, সে কি আর কষ্ট চাইবে? আমাদের মতো জীব হলে চাইবে না, কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তারা কি ভগবানকে ছেড়ে থাকতে পারবে গো? পারবে না। তাই আজ কুন্তি পিসিমা বলছে, কৃষ্ণ যদি দিতেই হয় তবে এই বর দাও। এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, আজ সমস্ত দুঃখের অবসান ঘটেছে, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ।
তবে দাও কৃষ্ণ, বর যদি দিতে হয় এই বরই দিয়ে যাও। এই জগতে যত আছে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে। আমি চাই না সেই সুখ যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, যে সুখ পেলে জনমের মতো কৃষ্ণকে হারাতে হয়, সে সুখ আমি চাই না। পিসিমা, তুমি কি বললে? পাশে দাঁড়িয়ে আছে মা কুন্তির পুত্র ভীম। ভীম বলছে, মা সারা জীবন তো কষ্ট পেলাম, তোমাকে নিয়ে বনে বনে কত যুদ্ধ কত লড়াই করে আজ দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেলাম, তুমি আবার কেন দুঃখ চাইছো? মা বললেন, ওরে ভীম, সুখের কামনা করছিস বাবা? যে সারা জীবন দুঃখের পাশে দাঁড়িয়েছিল, আজ ওই সোনার সিংহাসনে পাওয়া মাত্রই সেই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ওই সোনার সিংহাসনে বসে জনমের মতো কৃষ্ণকে হারানো ভালো, নাকি যত দুঃখ কষ্টই আসুক না কেন কৃষ্ণকে কাছে নিয়ে জীবন কাটানো ভালো? আমি সে সুখ চাই না বাবা, যে সুখের মধ্যে কৃষ্ণ হারা হতে হয়। যে সুখে কৃষ্ণ নেই সে সুখ আমার কাছে দুঃখের থেকেও কঠিন। তাই যুধিষ্ঠির সিংহাসন ছেড়ে নেমে আয়, ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হয়ে যেতে হবে। ভগবান কৃষ্ণ পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, পিসিমা তুমি কেমন ভালোবাসো আমায়, নিজের সমস্ত সুখ দূরীভূত করে তুমি আমাকে পাবার জন্য, আমাকে কাছে পাওয়ার জন্য পাগলিনী হয়েছো পিসিমা। আমি তোমার ভালোবাসায় তোমার কাছে বাধা পড়ে গেলাম পিসিমা। আমি তোমায় কথা দিলাম, যখনই স্মরণ করবে আমায় আমি তোমার কাছে এসে ধরা দেব পিসিমা। এটাই তো ভক্তের চাওয়া মা। যারা গোবিন্দকে ভালোবাসে তারা ভগবানকে এইভাবেই চায়। হরিদাস ঠাকুর বলেছিল, দয়াময় আমি কিচ্ছু চাই না তোমার কাছে, শুধু একটা নিবেদন, তোমার চরণ ছাড়া যেন আমায় করো না। এটা ভক্তের চাওয়া। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার কি বাসনা শুনবে তুমি? তবে শোনো, আমার মনেতে ছিল বাসনা একবার শোনা, মনেতে ছিল বাসনা আমার একবার শোনা, মনেতে ছিল বাসনা এক বাসনা। কি বাসনা? দয়াময় যাব মধুর বৃন্দাবন, ও গো দয়াময়, ও গো কৃপাময়, তুমি হলে অন্তরে যাবি, আমি
দর্শন সে বাসনায় আমার পুরিলা না, মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা। জনিতা গোবিন্দ ঘোষের মনে কি বাসনা? বৃন্দাবনে যাব, যুগল দেখ দর্শন পাবো। যেই না বলা গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে, গোবিন্দ তোমার বাসনা আমার বাসনা একই বাসনা, তুমিও বৃন্দাবনে গিয়ে যুগল দেখবে, আমারও বাসনা আমি যুগল দর্শন পাবো। হরি বল। দুইজনকে গোবিন্দ ঘোষকে পরীক্ষা করে দুইজন চললেন, এবার ভক্তগণকে নিয়ে যাত্রা করলেন। যাচ্ছে বাবা, কিছুটা পথ যাবার পর এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, আরে নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, তখন নানা গ্রাম, ও তখন নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। জনিতা কোথায় এলাম আমরা? এলাম কোথায়? পূর্বস্থলী। বাহ, তাহলে আমরা সবাই এখন পূর্বস্থলীতে আছি, তাই তো? যেই না গৌরহরি পূর্বস্থলীতে এলো, গৌরহরি গোবিন্দকে ডাকছে, গোবিন্দ এদিকে এসো। বেশ কদিন হলো যাত্রা করেছি ওই পুরী ধাম থেকে, তো এখনো তো কোথাও সেবা করিনি, তা তুমি এক কাজ করো, তুমি সেবার ব্যবস্থা করো। যেই না গোবিন্দ ঘোষের উপরে ভার দিয়েছে, গোবিন্দ ঘোষের মাথায় চিন্তা ঢুকে গেছে মা, যে প্রভু তুমি শুধুমাত্র আমার উপরে ভার দিলে, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে? তুমি একবারও তো সেটা ভাবলে না, সব দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিলে আমি কি করে করব এখন? যার ভাবনা তো সেই ভাবে। জয়নিতা, জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলে ধরে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তা। আমরা সারাদিন অনেক চিন্তা করি, করি না? ঘুম থেকে উঠলেই চোখটা বিছানায় যেই একবার চোখটা খুলি, খোলার সাথে সাথে মাথার মধ্যে 50টা চিন্তা ঢুকে যায়। নিতাই গৌর হরি কি তাই তো মা? তাই 50টা চিন্তার মধ্যে যদি কেউ ভালো চিন্তা করে, তাহলে তার ভালোই হবে, মঙ্গল হবে। আর যে খারাপ চিন্তা করবে, সে একটু একটু করে খারাপের দিকে যাবে। তার যেমন দুটো একটা প্রমাণ দিই। ঘুম থেকে উঠে 50টা চিন্তার মধ্যে দুটো একটা কথা আমি বলছি। এই মনে করুন আজকে এখানে কীর্তন হচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই এই এলাকায় আপনারা বসবাস করেন, হয়তো ঘুম থেকে উঠে মনে মনে ভেবেছেন যে আজ মায়ের মন্দিরের সামনে কীর্তন হবে, আজ আমরা সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে যাব। এই একটা ভালো চিন্তা। আবার কেউ কেউ চিন্তা করেছে যে এমন সময় কীর্তন হবে যে সময়ে সিরিয়ালের এমন একটা জায়গায় সিরিয়ালটা আটকে আছে, আজকে যদি সিরিয়ালটা না দেখি তাহলে আমার জন্মটাই বৃথা হয়ে যাবে। কি গো মা, সিরিয়াল হয় তো এদিকে? সিরিয়াল হয়? দেখবেন অনেকে বলে, অনেকের বাড়িতে যাই তো, বলে সিরিয়ালটা যে এমন জায়গায় আছে না, আজকে যত কাজই থাকুক সিরিয়াল আজ আমার দেখতেই হবে। হরি বল। তার মানে ঠিক যেদিন কীর্তন সেই দিনই আবার সিরিয়ালটা আটকে আছে এমন একটা জায়গায়, দেখতে হবে। আবার হয়তো কেউ চিন্তা করে আজকের দিনে মায়ের পূজা হয়ে গেল, বন্ধু বলেছিল গতকাল যে আমার বাড়িতে যা সন্ধ্যাবেলা পার্টি হবে সেখানে যেতে হবে। এই তিনটের কথাই বলি। তা বাবা, কোন দিকে যাওয়া যাবে? যে ব্যক্তি যে চিন্তাকে সময় দেবে, অর্থাৎ গুরুত্ব দেবে, সে কিন্তু শক্তিশালী হবে। আপনি যাকে বেশি গুরুত্ব দেবেন সেই শক্তিশালী হবে। আজ আপনি বন্ধুর বাড়ি গিয়ে পার্টি করবেন, পরের দিন আপনাদের কিন্তু আলোচনা হয়ে যাবে যে আজ তোর বাড়ি পার্টি হয়েছে, কাল অমুকের বাড়ি পার্টি হবে। এই চললো কিন্তু পরপর, শক্তিশালী হচ্ছে। আজ যে সিরিয়াল দেখবে সে কি পাবে? সিরিয়াল দেখলে একটা জিনিস পাওয়া যায়, কি করে 1 থেকে 4টে বিয়ে করা যায় সে পদ্ধতি খুঁজে পাবেন।
একটা ছেড়ে আর একটা বিয়ে কি করে করতে হয় সেটা সিরিয়াল বলে দিতে পারবে। মানে যদি আপনি সিরিয়ালের প্রতি আকৃষ্ট হন তাহলে ওই সিরিয়াল দেখতে দেখতে আপনার ভিতরে ওই কুবুদ্ধি কুচিন্তা এটা শক্তিশালী হয়ে যাবে। আর যদি আপনি কীর্তন শোনেন, যারা ভগবত কথা শ্রবণ করতে ভালোবাসে তারা কিন্তু এই মায়ার সংসারের কোনো কিছু কোনো আকর্ষণ তাকে ধরে রাখতে পারবে। সে ঠিক খোল করতালে ধনী হলে ছুটে চলে আসবে পাগলের ন্যায়। তাদের কর্ম বলুন, সংসার বলুন, ছেলে মেয়ে বলুন, যা কিছু আছে জগতের সব পরিত্যাগ করে তারা এইখানে এসে বসবে, যেমন আপনারা বসে আছেন। আবল বৃদ্ধ বনিতা আজ একাকার হয়ে গেছে, হরিরামের মধ্যে আকৃষ্ট হয়েছেন। সবাই ভগবানকে ভালোবাসতে পারে না, সবাই ভগবানকে জানে না, বোঝে না। তাই এই যে আপনারা বসে আছেন, আপনাদের বহু জন্মের স্বীকৃতি, তাই আপনারা এখানে বসে আছেন, সাধু সঙ্গ করছেন। আর ভগবানের আসনে সকলেই এক বাবা। এখানে যে 50,000 টাকা মাসে রোজগার করে, 1 লাখ টাকা রোজগার করে, সেও বসে আছে এই আসনে। আর যে দিন গেলে জন্মজুরি খাটে, সেও এই একই আসনে বসে আছে। অর্থাৎ ভগবানের কাছে সকলে সমান।